হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের এই যে লাইটটা আছে দেখতে পাচ্ছ, এই লাইটটা নষ্ট হয়ে গেছে। দেখো, চলে না। এই দেখো, এটা ঠিক করতে হয় কিভাবে আমি তোমাদেরকে শেখাবো। এরকম লাইট অনেক আসছে আমার কাছে ঠিক করার জন্য, তবে আজকে এটা আসছে, এটা দেখি কিভাবে ঠিক করা যায়। দেখতে থাকো বন্ধুরা। এটা এখন খুলে দেখছি কি আছে ভিতরে। তোমাদের যদি লাইট কারো নষ্ট হয়ে থাকে বা এলইডির কোনো জ্বলছে না, সেরকম পরিস্থিতি বাল্ব থাকলে আমার এখানে নিয়ে আসতে পারো। আমি সেগুলা রিপেয়ার করি অল্পতে ও কম পয়সাতে, কম খরচে হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাল্বগুলো, এরকম বাল্ব যদি তোমাদের কেউ কারো থাকে, নষ্ট হয়ে গেছে, জ্বলে না, এর ভিতরে আমি রিপেয়ার করে আমি ঠিক করে দেব। এই যেমন এটা আছে, এরকম অনেক বাল্ব আছে, আমি সেগুলা রিপেয়ার করি। এটা দেখাচ্ছি আমি খুলে, এটার ভিতরে কি নষ্ট হয়েছে। তো বন্ধুরা, সুইচ দিচ্ছি তবু জ্বলছে না। ক্যামেরাটা আমি একটু সামনে নিয়ে আসি, তোমরা বুঝতে পারবে। এই ব্যাটারিটা চলে না মনে হচ্ছে, এই ব্যাটারিটার প্রবলেম আছে, এখানে সেল বসে গেছে নাকি দেখি চেক করে। দেখতে পাচ্ছ রিডিং শো করছে, অল্পটুক চার্জ আছে।
চার্জ ডাউন হতে যাচ্ছে, রিডিং শো করছে, ব্যাটারিটা হয়তো ঠিক আছে, ভিতরে শর্ট সার্কিট কারণে এই প্রবলেম দেখাচ্ছে, লাইন পাচ্ছে না। এখানে সব ঠিক আছে, বোর্ডটা তবু লাইন পাচ্ছে না। সুইচটার প্রবলেম নাই, সুইচটা ঠিকই আছে। আমি একটা চার্জার দিয়ে চেক করছি, দেখি ঠিক আছে কিনা। লাইন ঠিক আছে। দেখতে পাচ্ছ চার্জার লাগার সাথে সাথে বাতিটা গ্লো করছে, দেখো নিচেরটাও জ্বলছে, এদিকে কাজ করছে এগুলা। সুইচ ঠিক আছে, শুধু ব্যাটারিটারই প্রবলেম আছে। এদিকে সব ঠিক আছে, এবার ব্যাটারিটা ঠিক করতে হবে। ব্যাটারিটার প্রবলেম হয়েছে, এটার ভিতরে শর্ট সার্কিট আছে, যার জন্যই হচ্ছে না। এরকম প্রবলেম আরও একটা হয়েছে, এরকমই কেস, ব্যাটারিটার প্রবলেম আছে। এখানে ভিতরে এই জায়গাটা খুলতে হবে। তো প্রথমে আমি এই তারগুলো ডিসকানেক্ট করে দিচ্ছি। এই দেখো ব্যাটারিটা, এই ব্যাটারিটা এখন আমরা রিপেয়ার করবো। এটা রাখি, এটা পরে দেখা যাবে। এখন একটু চেক করে নিয়েছি ব্যাটারিটা ঠিক আছে কিনা আরেকবার। ব্যাটারিটা রিডিং শো করছে 1 পয়েন্ট। এই দেখো ব্যাটারিটা আস্তে আস্তে করে ডাউন হচ্ছে চার্জ। তবে ব্যাটারিটা ঠিক আছে, ঠিক করলে ঠিক করা যাবে, একটু প্রবলেম হয়েছে। এটি ভিতরে শর্ট সার্কিট হয়, যার জন্য এই লাইনটা ভালো করে পাচ্ছে না। ব্যাটারি মোটামুটি ফুল চার্জে আছে। এটা ভিতরটা একটু নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা হলো লিথিয়াম ব্যাটারি, এটা চার্জার চার্জ হয়। এই ব্যাটারিটা আমরা একটু ঠুকে নিব,
যদি ভিতরে শর্ট সার্কিট হয়ে থাকে সেটা জয়েন নিয়ে যাবে। এবার দেখছি ঠিকমতো লাইন পাইছি কিনা। দেখো বন্ধুরা, মোটামুটি লাইন পেয়ে গেছে, রিডিং শো করছে এখন মোটামুটি। এখন এটাকে চার্জে বসায় দিতে হবে। আরেকটা ব্যাটারি আমি ঠিক করেছি কিছুক্ষণ আগে, তোমাদের ভিডিওটা আমি দেখাই নাই। এই দেখো, সেম ব্যাটারিটা এরকমই ছিল। এটা আমি ঠিক করে নিয়েছি। সমস্ত ব্যাটারিটা খুলে, ভিতরে এটা ঝালাই করা যায় না, তাই আমি এটা খুলে একটা তার ভিতর থেকে প্রবেশ করে বাইরে বাইর করে নিয়ে আসছি। এটা মোটামুটি এখন দেখি চার্জ না করাতে এটা ফুল চার্জই আছে, কিন্তু ডিসকানেক্ট হয়েছিল ভিতরে প্রবলেমের জন্য। দেখো এখানে পার্ক করে, দেখছো? হ্যাঁ দেখো, মোটামুটি ভালোই পার্ক করে। আমি এটাকে মাল্টিমিটার চেক করে দেখাচ্ছি। দেখো এর ভোল্টেজ কত দাঁড়াইলো। দেখো বন্ধুরা, মাল্টিমিটারে 3.7275 রিডিং শো করছে। তোমাদের কাছে উল্টা দেখাবে, কারণ মোবাইলের সামনে ফ্ল্যাশ দেওয়া ছিল তো, ক্যামেরাটা সামনে অন করা আছে, তাই দেখতে পাচ্ছ না। তোমাদের দেখাতে সুবিধাতে আমি এটা উল্টে দিচ্ছি, দেখতে পারবা। দেখো 3.76, ব্যাটারিটা ঘাটছে আস্তে আস্তে, এটা চার্জ নিচ্ছে মাল্টিমিটারটা। তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মোটামুটি এটা চার্জ ভালোই আছে। আমি এটা কিছুক্ষণ আগে এটা রিপেয়ার করছিলাম। কিছুক্ষণ আগে এটা আসছিল, এটা আমি ঠিক করতেছি। তার আগে এটা মোটামুটি ঠিক করে ফেলছি। সেটা দেখো তোমরা, মাত্র যেটা আসলো এটা হলো এই পয়েন্টটা, এটার এই ব্যাটারিটা, এইটার হলো এই ব্যাটারিটা। এটা মোটামুটি ঠিক করেছি। দেখো এখন বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে। এটা জয়েন দিয়ে নিলাম, এটা হলো প্লাস, এটা মাইনাস, এখানে লাগিয়ে দিলাম। এবার সুইচটা অন করব। এই দেখো এটা গ্লো করছে, এটা মোটামুটি ঠিক আছে। ব্যাকলাইট সেটাও জ্বলছে, দেখো এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এটা আমি সেটিং করে দেব। এটা ব্যাটারি ঠিক হয়ে গেছে, কিন্তু এটাকে চার্জ দিতে হবে। এটা মোটামুটি ঠিক হয়ে গেছে, এটা বেশি কিছু খারাপ হয় নাই। তবু কাস্টমারকে বলতে হবে এটার কি প্রবলেম হয়েছে। হয়তো 2-4 দিন পর আবার এরকম হইতে পারে, তখন সমস্তটা আমাকে খুলতে হবে। অবশ্য এটা ঠিক করলে আবার নতুনের মতো হয়ে যাবে। এই যে এটা যেমন নতুনের মতো হয়ে গেছে, নতুনটা যেরকম লাস্টিং দেবে তার থেকে হয়তো এটা বেশি দিবে, কারণ এর ভিতরে আগে শর্ট সার্কিট ছিল, তারটা লাগানো ছিল কম, লাইট কোথাও ফেলে দিছে, পড়ে যাওয়ার পরে ভিতরটা শর্ট সার্কিট হয়ে গেছে, ফলে সেটা কেটে গেছে। এখন নতুন করে লাগিয়ে দেওয়া হয়েছে, এখন মোটামুটি চলবে। এখন এটা আমরা এটাতে সেটিং করে নেব পুনরায়। আমরা চার্জ দিয়ে আমরা দেখব যে সেটা চার্জ হচ্ছে কি না, না হলে এটাকে আবার খুলতে হবে। সেম এটা যেভাবে খুলছি আমরা, তবে এটা আমরা লাগিয়ে চার্জে বসাই দিই। দেখি মোটামুটি 10 মিনিট দেখার পরে সেটা আমরা বুঝতে পারবো ঠিক হয়েছে কিনা। এটা আমি তারটা আবার জয়েন করে দিচ্ছি। আমার প্লাসটা যে কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না, এদিকে রাখছি। এটা এখানে নেই,
আমি নিয়ে আসতেছি, 1 মিনিট বন্ধুরা। প্লাটা আমার ওই ঘরে রেখে আসি, যখন এই ব্যাটারিটা আমি কাজ করছি তখন সেই ঘরে ছিল, এখন নিয়ে আসলাম। এই দোকানটা আমার বাড়িতেই আছে। মাল্টিমিটারটা অফ করে দিচ্ছি, ব্যাটারিটা শেষ হয়ে যাবে। এবার আমরা এটাকে জয়েন করে দিব। প্রবলেম হয়েছে প্লাসটা। আমরা ব্যাটারিটা জয়েন দিয়ে দেখব। তারগুলো খুব সংকট, ছোট ছোট লাগিয়েছে। নেক্সট টাইম আমি তারগুলো বড় করে লাগিয়ে নেব, একটু বেশি করে কেটে নিই। আবারও প্রবলেম করছে এটা। এবার ঠিক আছে, অসুবিধা হচ্ছে কাটতেই, বাস এখন ঠিক আছে। এটা প্লাস, এটা মাইনাস। তোমরা কখনোই প্লাস মাইনাস উল্টোপাল্টা করবেন না, ব্যাটারি ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার এই লাইটের। এই যে মাঝখানে দেখছো ছোট ছোট, এগুলো খালি চোখে দেখতে পারবে না। এই দেখো, এই যে ছোট ছোট পাঁচগুলো আছে, এই ডায়োড দুটো লাগানো আছে, এগুলো কেটে যেতে পারে। পিছনে যে রেজিস্টারগুলো লাগানো আছে সেগুলো কেটে যাবে। আমি এগুলো জয়েন করে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো, খুব সহজেই বাড়িতে সেগুলা পারলে নিজেরাই ঠিক করে নিতে পারবে। একটু ধৈর্য সহ তোমাকে কাজগুলো করতে হবে। না শিখে, না জেনে কখনোই কাজ করবেন না, ধৈর্য থাকার দরকার আছে। যার ধৈর্য নাই তারা এই কাজগুলো নিয়ে করবেন না, হয়তো এর বিপরীত হয়ে যেতে পারে। ঠিক করা যেমন তেমন, ঠিক না হলে হয়তো ঢেলে ছুঁড়ে ফেলে দেবেন, আবার নতুন কিনতে হবে, তাহলে আপনার শেখা হবে না। এই তারটা ছোট হয়ে যাচ্ছে, একটা তার আমি নতুন করে লাগিয়ে নিচ্ছি। তারটা শর্ট হয়ে গেছে, তারটা একটু হিট করে নিচ্ছি। ক্যামেরাটা ডিস্টার্ব করছে এখানে, তোমাদেরকে ভালো করে দেখাইতে পারছি না, একটু আগিয়ে নিচ্ছি।
আমার একটু এখানে গন্ডগোল হয়ে গেছে, অনেকগুলো জিনিসপত্র না, সাইড না করলে কাজ করার অসুবিধা হচ্ছে, দোকানটা জাম হয়ে গেছে আমার। মোটামুটি মাঝখানে পড়েছিল, অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই আমি এগুলো নিয়ে বসতে পারি না, সময় হচ্ছে না। তাতালটা এটাতে একটু সময় লাগবে, গুলো করছে না, লাইন ঠিকই আছে, ভোল্টেজ পাচ্ছে কম। এবার ঠিক আছে, এটা আমার সিরিজ লাইন ছাড়া তাতাল অতিরিক্ত হিট হয়ে যায়, যার জন্য সিরিজ লাইন করা আছে, তাতে আমার তাতালটা সেফটি থাকবে, নষ্ট কম হবে। আর অতিরিক্ত হিট হলে দেখো এখানে কতগুলো বিট আছে, এই বিটগুলো আমার নষ্ট হয়ে গেছে, এই বিটটা নষ্ট হয়ে গেছে, এটা ভালো কাজ করছিল। তারপরে আমি অনলাইনে আবার নতুন একটা নিয়ে আসি, এটা পুরানটা মোটামুটি ওটা ভালো আছে, ভালো কাজ করছে, রাং ধরে ভালো। আমি কিছু তার সংগ্রহ করি, তার ছাড়া তো হবে না, তারগুলো খুব ছোট, তাই নতুন তার আমি খুলছি, এখান থেকে তার সংগ্রহ করি। বেশি লাগবে না, অল্পটুকু হবে। একটা মোটামুটি লম্বা আছে, একটা শর্ট হয়ে গেছে, একটা একটু লম্বা করে নিচ্ছি, এতটুকু যথেষ্ট। তারটা এখানে আমি জয়েন দিয়ে দেব, কারণ এখানে ঝালাই সহজে ধরতে চায় না, এখানে গেট দিয়ে মোটামুটি উপরটা ঝালাই করে দেবো, বাস। এটা হয়ে গেছে, রং মোটামুটি গরম হয়ে গেছে, দেখি এখনো হিট পুরোপুরি হয়নি, একটু প্রবলেম হচ্ছে সিরিজ লাইনটা। আচ্ছা বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করো, হয়ে যাবে, এবার পুরোপুরি লাইন পেয়ে গেছে। এই সিরিজের পয়েন্ট একটু গন্ডগোল আছে, গাছ নাই, গাছ বুঝে লাও বাকি বাকি। বাস, এটা আমি ঝালাই করে দিলাম, হয়ে গেছে। এখন এই তারটা শর্ট হয়ে গেছে, এটাকে বার করে দিতে হবে, এই তারটাকে আমাকে জয়েন দিতে হবে।
দিয়েছি। এটা আমরা চার্জে বসাই দেব। এটা মোটামুটি 10 মিনিট চার্জ হবে। দেখি ততক্ষণে আমরা এখানে রেখে দিলাম, এখানে চার্জ হয়ে যাক। 10 মিনিট পরে তাকে দেখি। ততক্ষণে আমরা এই লাইটটা যেটা আছে সেটা রিভাইন্ড করে দিই, ব্যাটারি দিয়ে। মোটামুটি ভালোই চার্জ আছে, তোমাদেরকে দেখাচ্ছি একটা মোটর চালু করে। দেখতে পাচ্ছেন, এটা দেখছো কত সুন্দর করে ঘুরছে। মোটামুটি চার্জ আছে, ভালোই চার্জ আছে। আমরা এই লাইটটা এখানে লাগিয়ে দেব, চেক করব। এখানকার ঝালাইগুলো সব খুলে গেছে, আমি নতুন করে তার লাগিয়ে নেব।
এটা অটোমেটিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। পিছনে তারটা নেই, সেটা এখন লাগিয়ে নেব। আমাকে আরও একটু তারের দরকার আছে, আমি আর একটু তার নিয়ে নিলাম, যেহেতু মাইনাস তাই আমি ব্লু কালারের তারটা নিয়ে নিলাম।